এই এই দাঁড়া বলছি, এই দাঁড়া, নাম নাম বলছি। আরে কে আপনি? ওকে এভাবে থাপ্পড় মারছেন কেন? আরে ওকে আমি কেন মারছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেন বলতে হবে? আর আপনিই বা কে? আরে আমি কে মানে? আমি ওনার প্যাসেঞ্জার। আর তাছাড়া উনি একটা মেয়ে মানুষ, মেয়ে হয়ে অটো চালাচ্ছে, আর আপনি তাকে থাপ্পড় মারবেন? আর এটা আমি সহ্য করব আপনি ভাবলেন কিভাবে? আরে বাবা, এ তো দেখি মার থেকে মাসির দরদ বেশি। আমি ওকে মারছি দেখে আপনার গা জ্বলে যাচ্ছে, তাই না? এই আমি আপনার সামনে ওকে মারতে মারতে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ এই আপনার এত বড় সাহস, আপনি এই মেয়েটাকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছেন, তার উপরে আবার বলছেন মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলবেন। এই আপনি মেয়েদেরকে কি মনে করেন? এতটাই সস্তা মনে করেন যে আপনারা যা খুশি তাই করবেন আর সেটা মেয়েরা মুখ বুঝি সহ্য করবে না? এখন আর আগের দিন নেই, বুঝেছেন? মেয়েরা প্রতিবাদ করতে শিখে গেছে। এই আপনি চুপ থাকেন তো, আপনার বয়ান আপনার কাছে রাখেন। আপনার বয়ান শোনার জন্য আমি এখানে আসি নাই। আপনাকে আমি বলছি না একে মারতে মারতে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো? হ্যাঁ, ওকে মারতে মারতে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলবো, তাতে আপনার কোনো সমস্যা আছে? আর আপনি কি বলেন আপনার প্রতিবাদ করতে শিখেছেন? এই আপনি বেশি কথা বলেন না, আপনার এখানে কাজ না থাকলে আপনি এখান থেকে আসতে পারেন, যান বলছি। হ্যাঁ আমি তো অবশ্যই যাব, তার আগে আপনি বলেন এই মেয়েটাকে যে মারছেন এই মেয়েটা আপনার কি হয়? এই আপনি চুপ থাকেন তো, এ তো দেখি মহাযন্ত্রণা। আচ্ছা, আপনি যখন জানতে চাচ্ছেন যে ও আমার কি হয়, তাহলে আপনি ওর মুখ থেকেই জেনে নেন যে আমি ওর কি আর ও আমার কি হয়। এই আমি ওর কাছে কেন জানবো? আপনি ওকে মেরেছেন, তো আপনি বলেন যে আপনি ওর কি হন? এই আপনি তো দেখি একটা আসলে মহাবিপদ। আপনাকে আমি বলছি না আমি যাকে মারছি আপনি তার নিজের মুখ থেকে শুনে নেন যে ও আমার কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে জেনে নিচ্ছি যে আপনি ওর কি হন। আচ্ছা আপু, আপনি ওকে কি চিনেন নাকি চিনেন না? আপনি বলুন তো। হ্যাঁ আমি চিনি। চিনেন? কিভাবে চিনেন? উনি আমার ভাই হয়। মানে ভাই? উনি আপনার কেমন ভাই? আমার আপন ভাই। কি? উনি যদি আপনার আপন ভাই হয়ে থাকে তাহলে রাস্তার ভিতর আপনাকে একের পর এক মারছিল কেন? আপনি শান্ত হন। আপনার জানার ছিল না যে আমি ওর কি হই আর ও আমার কি হয়? আপনি তো নিজের মুখ থেকে শুনতে পেলেন যে ও আমার বোন আর আমি ওর ভাই। আর আপনি আরেকটা কথা ওর থেকে জানতে চাইলেন না যে আমি ওকে রাস্তার পর একের পর এক কেন মারতেছিলাম সেই জবাবটা আমি আপনাকে দিচ্ছি। আফু, আমি না একজন কৃষক। আমি অনেক কষ্ট করে আমি আমার বোনকে কলেজে ভর্তি করে দিয়েছি, কিন্তু গত 10 দিন আমার বোন বাসা থেকে কলেজের নাম করে বের হয়ে কলেজে যায় না। আমি তার কলেজে গিয়ে তার ক্লাসরুমে তাকে পাই না। ম্যাডামরা বলে সে নাকি 10 দিন কলেজে যায় না। তাই আমি তাকে তন্ন তন্ন করে খুঁজতেছিলাম। আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন তাকে দেখলাম রিক্সা নিয়ে বেরিয়েছে। আর রিক্সা নিয়ে বেরিয়েছে, ওকে তখন আমি হাতে নাতে ধরতে চাইলাম, কিন্তু আমি ভাবলাম যে না, ওকে একটু অন্যভাবে ধরবো। আর এই মুহূর্তেই আপনিও রিক্সায় উঠলেন, রিক্সায় উঠে ওর সাথে যাচ্ছিলেন। এখন ও কোথায় যায় কি করে সেটা তো আপনি ভালো জানেন, কারণ আপনি ওর সাথে যাচ্ছিলেন। এখন আপনিই বলেন আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? আরে আমি ওকে নিয়ে কোথায় যাচ্ছিলাম মানে? আমি তো আমার বাসায় যাচ্ছিলাম। বাসায় যাওয়ার সময় আমি অটো খুঁজছিলাম, পরে ওকে আমি জিজ্ঞাসা করলাম আপু আপনি যাবেন? পরে ও বললো হ্যাঁ যাব। ওকে স্কুল ড্রেস পরা দেখে আমি জিজ্ঞাসা করলাম আপু তুমি কলেজ ড্রেস পরা কেন? ও বললো ও কলেজে পড়ে। পরে আমি বললাম তুমি কলেজে পড়ো তাহলে তুমি রিক্সা চালাচ্ছ কেন? পরে ও বললো আপু আমরা অনেক গরিব, আমাদের টাকা পয়সার অনেক অভাব, এর জন্য আমি রিক্সা চালাই। হ্যাঁ আপু, ও আপনাকে ঠিকই বলেছে। আমরা অনেক গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা ঠিকমতো দুবেলা খেতে পারি না। তারপরেও আমি আমার বোনকে অনেক কষ্ট করে স্কুলে লেখাপড়া করিয়েছি, অনেক কষ্ট করে এখন কলেজে ভর্তি করিয়েছি। আমার না অনেক স্বপ্ন আপু, ওকে আমি বড় করে মানুষের মতো মানুষ করব, ওকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক স্বপ্ন আমার মধ্যে। কিন্তু আমার কষ্টকে আমি কখনো কষ্ট মনে করিনি। আমার হাজার কষ্ট হলেও আমি আমার বোনকে লেখাপড়ার জন্য তাকে কলেজে ভর্তি করে দিয়েছি। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা সে স্ট্রোক করে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমি একা কষ্ট করে আমি আমার বোনের লেখাপড়ার খরচ চালাচ্ছি। আপু আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি জানেন আমার বাবার একদিনের ওষুধ খরচ কত? আমার বাবার একদিনের ওষুধ খরচ 600 টাকা। আমার বাবার ওষুধ খরচ, আমার বোনের লেখাপড়া, এসব না আমার একা পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না। তারপরেও আমি হাল ছাড়িনি। আমার যত কষ্ট হোক আমি আমার বোনকে লেখাপড়া করার জন্য কলেজে ভর্তি করেছি, আমার বাবার চিকিৎসার খরচ চালাচ্ছি। আমি না রাতে দিনে পরিশ্রম করতেছি, দিনে চাকরি করি, মানুষের বাসায় কাজ করি, রাত হলে রিক্সা পর্যন্ত চালাই। এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না,
গাধার মতো পরিশ্রম করছে শুধুমাত্র আমার বোনের জন্য। কারণ আমার বাবারও অনেক স্বপ্ন, আমারও অনেক স্বপ্ন। আমার বোনকে আমরা মানুষের মতো মানুষ করব, তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু দেখেন শেষ পর্যন্ত আমার বোন কি করছে। এই তোকে এবার আমি কি বলবো? তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? আমার যতই কষ্ট হোক, আমি তোকে কলেজে ভর্তি করেছি লেখাপড়া করার জন্য, আর তুই সেখানে কি করছিস? লেখাপড়া রেখে রিক্সা চালাচ্ছিস। আরে একটাবার ভাবলি না বাবার কথা, আমার কথা একটাবার ভাবলি না? সেই ছোটোবেলা থেকে মা মারা গেছে, আর কিছুদিন আগে বাবা স্ট্রোক করে ঘরে পড়ে আছে। বাবার দিকে তাকিয়ে অন্তত তোর একটাবার ভাবা উচিত ছিল। আমাকে বাবা ভাইয়া এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আমি লেখাপড়া করি, তাদের স্বপ্নগুলো পূরণ করি, কিন্তু একটাবার আমাদের কথা ভাবলি না? আমাদের কথা না ভেবে তুই এরকম একটা কাজ করতে শুরু করলি। এই তোকে কিসের অভাব রেখেছিলাম? হাজার কষ্ট হলেও তুই যখন যেটা চাইতি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি ভাইয়া আমার এই বই লাগবে, ওই বই লাগবে, যখন যেটা বলতি আমি আমার জীবনের উপর পার করে হলেও তোর সেই চাহিদা পূরণ করতাম। তোর জিনিস যখন যেটা লাগতো সেটা তখন এনে দিতাম। তুই আমাকে বলছিস ভাইয়া আবার নতুন একটা স্কুল ড্রেস লাগবে। তুই জানিস আমি নিজে সিরা গেঞ্জি সিরা কাপড় পরি, মানুষের বাসায় কাজ করি, যখন মানুষ আমাকে দুটো খেতে দেয় সেই খাবারগুলো এনে আমি তোকে খাওয়াই। আরে তুই একটাবার আমার কথা ভাবলি না, বাবার কথা ভাবলি না? আমাদের কথা না ভেবে রিক্সা চালানো শুরু করলি। এই তুই কেন রিক্সা চালালি বল? তোর কিসের অভাব রেখেছিলাম বল? চুপ করে আছিস কেন? হ্যাঁ ভাইয়া, আমি মানছি তুমি আমার জন্য সব কিছু করেছো। তুমি হয়তো ভুলে গেছো গত 3 মাস যাবৎ আমার কলেজের বেতন দেওয়া হয় নাই। ভাইয়া তুমি তো ভালো করেই জানো সামনে আমার পরীক্ষা, আর তুমি বেতন না দিতে পারলে স্যারেরা বলছে আমাকে পরীক্ষা দিতে দিবে না। এর জন্য আমি রিক্সা নিয়ে বেরোইছি। আরে পাগল, তুই তো আমাকে একটাবার বলতে পারতি ভাইয়া সামনে আমার পরীক্ষা, আমি যদি কলেজের বেতন সবগুলো ক্লিয়ার করতে না পারি তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। আমি যেখান থেকে হোক যেভাবে হোক আমি তোর কলেজের বেতন ম্যানেজ করতাম, কিন্তু তুই আমাকে না বলে কেন রিক্সা চালাতে নেমেছিস? এই একটাবার আমাদের কথা ভাবা উচিত ছিল। তুই যে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছিস, অন্য মানুষ যদি দেখে ফেলতো, দেখে বলতো ওই যে আশিকের বোন রিক্সা চালায়, যে কিনা এত কষ্ট করে তার বোনকে লেখাপড়া করাচ্ছে, আর তার বোন তার ভাইয়ের প্রতিদান এভাবে দিচ্ছে, রিক্সা চালাচ্ছে। আরে বাদ দিলাম মানুষের কথা, তুই যে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছিস, বকেটা ছেলে পেলে যদি তোর কোনো ক্ষতি করতো তখন কি করতি? আমাদের সব স্বপ্ন শখ আহ্লাদ ধুলোই মিশে যেত। এইসব তোর একটাবার ভাবা উচিত ছিল। আমি তোর পরীক্ষার ফি যেভাবে হোক ম্যানেজ করে দিব, তুই আর রিক্সা নিয়ে রাস্তায় এক মুহূর্ত থাকবি না। এখন এই মুহূর্ত আমার সাথে বাসায় যাবি। আর আফু আপনাকে বলছি, আপনার সাথে শুরুতে না জেনে অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে বলেন না, একটা ভাই যদি এত কষ্ট করে তার বোনকে লেখাপড়া করার জন্য খরচ বহন করতে পারে, আপনি একটাবার চিন্তা করে দেখেন না, একটা ভাই এত কষ্ট করে তার বোনকে লেখাপড়া করিয়ে যদি মানুষের মতো মানুষ করতে না পারে তাহলে সেই কষ্টটা বৃথা। আর আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমার বোন রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে, এই দৃশ্য দেখার পর আমার মাথা ঠিক ছিল না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ক্ষমা চাইবেন না, আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি। ভাই আমি বোন হিসাবে হ্যাঁ একটা হেল্প করতে চাই আপনার, আপনি যদি কিছু না মনে করেন। দাঁড়ান ভাই, আপনি যদি কিছু না মনে করেন, আপনার বোনের কলেজের পড়ালেখার দায়িত্ব সব আমি নিতে চাই। হ্যাঁ আমারও না আপনার বোনের মতো একটা বোন ছিল। হ্যাঁ আমার বোন জানেন স্কুলে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানেন আমারও স্বপ্ন ছিল আমার বোনকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আমার আর সেই স্বপ্নটা পূরণ হলো না। এর জন্য ভাই বলছি কি আপনার বোনের সব পড়ালেখার দায়িত্ব আজকে থেকে আমি নিব, যদি আপনি কিছু না মনে করেন। শুধু তাই না, আজকে থেকে আপনার বাবার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আর শুনেন, এই যে 50,000 টাকা, এই টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা করাবেন আর ওর কলেজ ফি দিবেন, আর পরে টাকা আমি আরও দিব, ঠিক আছে? এই যে ধরেন ভাইয়া। না না আপু, আপনার এই টাকা আমার লাগবে না, আপনি বলছেন তাতেই আমি সন্তুষ্ট। আসলে আপনি অনেক ভালো মানুষ, আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন যেন আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করতে পারি। আপু আসি। না না ভাইয়া, হ্যাঁ আপনি এই কথা বলবেন না। আপনি তো জানেন আমি তো আপনাকে সব কিছু বলেছি যে আমারও ওর মতো বোন ছিল। আজকে থেকে ও আমার বোন, আমি আমার বোনের দায়িত্ব নিতে চাই। প্লিজ আপনি না করবেন না ভাই, প্লিজ টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার বোনের দায়িত্ব নিতে চান তাহলে আজকের থেকে আমি মনে করবো আমার 2টা বোন আর আমরা 2 বোন 1 ভাই। ওকে ঠিক আছে, চলেন তাহলে আপনাকে আপনার বাসায় রিসিভ করে দিয়ে আসি। নেন ভাইয়া টাকাটা। ওকে চল, এই চল। চলো বোন।
উঠেছেন?